বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে উঠেছেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের এই বাসভবনে ফিরেছেন তারেক রহমান। দর্শক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, তারেক রহমান তো ফিরে আসেন নিজ বাসভবনে, এখন সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন বা তার পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? যে গাড়ির বহর, সেই গাড়ির বহরটি তার বাসার সামনে এখন চলে এসেছে। এখনই সামনে থেকে ইউটার্ন করে গাড়িটি তার বাসার সামনে দাঁড়াবে। লাল সবুজে মোড়ানো যে বাসটি রয়েছে সেই বাসের মধ্যেই তিনি রয়েছে। এছাড়াও তার সাথে সফর সঙ্গী হিসেবে প্রায় শতাধিকের উপরে এখানে গাড়ি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার বাড়ির সামনে এসে বাড়ির সামনে এই মুহূর্তে তার বাড়ির সামনে চলে এসেছে এবং ঠিক আর হয়তো 1 মিনিট নাগাদ সময় লাগতে পারে তার বাসার সামনে এসে যে লাল সবুজে মোড়ানো যে বাসটি রয়েছে সেই বাসটি আসতে। আমরা ঠিক তার বাড়ির সামনে এই মুহূর্তে অবস্থান করছি। That side. Please go that side. That side. Go that side. I'm sorry. No, not. No live now. No live. Okay, এই মুহূর্তে আমরা No live now. No live now, please. Okay. তিনি তার প্রোটোকলের মধ্যে থেকে হয়তো একটু পরেই তিনি নেমে আসবেন। এই মুহূর্তে এখানে খুব কড়াকড়ি নিরাপত্তা থাকার কারণে খুব কাছ থেকে আসলে দেখানো যাচ্ছে না। হয়তো এখনই তিনি তার যে বাসটিতে করে তিনি আজকে সফর করেছেন, প্রথমে তার বাবার কবর জিয়ারত করেছেন, তারপরে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সম্মান প্রদর্শন করেছেন এবং তিনি সেখানে গিয়ে স্মৃতিসৌধ যে পরিদর্শন করেছেন সেই পরিদর্শনের খাতায় তিনি স্বাক্ষর করেছেন। তবে এখনই আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ধীরে ধীরে বাস থেকে নামার জন্য তৈরি হচ্ছেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী জাকারিয়া ঠিক বাসভবনের খুব কাছাকাছি রয়েছে। জাকারিয়া জানাবেন বিস্তারিত। জাকারিয়া। ৯ নম্বর বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু মাত্রই গাড়ি থেকে নেমে তার গৃহে প্রবেশ করলেন এবং আমরা কিন্তু এই পুরোটা পথ যে স্মৃতিসৌধ পর্যন্ত এবং স্মৃতিসৌধ থেকে আসা পর্যন্ত ছিলাম, আমরা যেমনটি দেখেছি যে তিনি কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে স্মৃতিসৌধে যান। জাতির বীর সৈনিকদের জাতির যে বীর রয়েছেন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তবে তার যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তাই তার পক্ষ থেকে কিন্তু আগে থেকেই স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা এবং তিনি ঠিক রাত ৯টার পরে যে তিনি সেখানে পৌঁছান 10:04 এবং সেখানে যে তিনি সেই স্মৃতিসৌধের যেই আনুষ্ঠানিক স্বাক্ষর বই থাকে সেখানে তিনি আনুষ্ঠানিক স্বাক্ষর করেন যে তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরপরই কিন্তু তিনি চলে আসেন। আমরা যাওয়ার পথে যেটি দেখেছি যে তিনি যাওয়ার পথে কিন্তু খুব ধীর গতিতে যাচ্ছিলেন গাড়িটি নিয়ে, কারণ রাস্তার পাশে অসংখ্য নেতাকর্মী সেখানে ছিল জনাব তারেক রহমানকে দেখার জন্য। তো তাদেরকে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। সবার সাথেই সবাইকেই তিনি তাকে দেখার সুযোগ করে দেন, যেহেতু তারা আসলে তাকে দেখতেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন। তো তাদেরকে তিনি অভ্যর্থনা জানানোর সুযোগ দেন, তাদেরকে হাত নেড়ে ধন্যবাদ জানান এবং পথে যেই নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন তার সাথে দেখা করার জন্য তাদের মনের আশা তিনি পূরণ করার চেষ্টা করেন এবং এই পুরোটা পথ কিন্তু
খুব স্বল্প পথ, তবুও তিনি আস্তে আস্তে যান যাতে সবাই তাকে দেখতে পারে। এর আগে কিন্তু তিনি জুমার নামাজের পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরে যান শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে তিনি তার বাবার কবর জিয়ারত করেন এবং তার পরপরই কিন্তু তিনি এবং তার পরপরই কিন্তু তিনি সেই এই তার বাবার কবর জিয়ারতের পরপরই কিন্তু তিনি চলে আসেন। তো সাথী, আমার কাছে আসলে গুলশান এভিনিউ থেকে এই যে গুলশান এভিনিউ থেকে তারেক রহমান বাসায় ফিরলেন এবং তার যে আজকের দিনের যেই জার্নি, সেই সম্পর্কিত আমার কাছে এতটুকুই ছিল সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে জাকারিয়া।